আমাদের যে আমলনামাটা ইতিমধ্যে প্রস্তুত হয়ে আছে, যা কিছু অতীত জীবন ইতিমধ্যে করে ফেলেছি, এই সমস্ত ক্ষতির দায় যদি আমাদেরকে ভোগ করতে হয়, এই সমস্ত ক্ষতি যদি আমাদের উপর চলে আসে, বাঁচার কোনো উপায় নেই। এই অপরাধগুলো যেমন আমাদের দুনিয়ার জীবনকে প্রতিনিয়ত দুর্বিষহ করে তুলতেছে, আসন্ন যে আখেরাত আমাদের সামনে আছে সেটার জন্য শঙ্কা বাড়িয়ে তুলতেছে। কাজে আমরা যদি অতীতের যা কিছু জাহালাত, অতীতের যা কিছু অপরাধ, অতীতের যে ভুলগুলো, গুনাহগুলো আমাদের দ্বারা সম্পাদিত হয়ে গেছে, এটা থেকে যদি আমরা বাঁচতে চাই, একটা নিষ্কলুষ অতীত আমরা যদি চাই, তাহলে আমাদের জীবনে ইস্তেগফারের কোনো বিকল্প নাই। বেশি থেকে বেশি ইস্তেগফার করা চাই। ইস্তেগফারের দ্বারা আমাদের এই সমস্ত গুনাহগুলিকে আল্লাহ তাআলা মোচন করে দেবেন। আমরা যদি ইস্তেগফার করি, আমাদের অতীতের যে অপবিত্র হিস্ট্রিটা আছে এটা কিন্তু পবিত্রতায় ভরপুর হয়ে উঠবে। কাজে অতীতের অপরাধ থেকে, অতীতের গুনাহ থেকে, অতীতের ভয়ঙ্কর গুনাহের জীবন, নির্লজ্জ গুনাহের জীবন থেকে আমি যদি মুক্তি পেতে চাই ভবিষ্যতে, আখেরাতে, বর্তমানে, তাহলে আমাকে অবশ্যই ইস্তেগফার করা চাই। নিয়মিত ইস্তেগফার আমলের প্রতি যত্নবান হওয়া চাই। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমরা মাফ করে দেন, ভুল হয়ে গেছে। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাম্মান লাযিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তিগফার পড়বে, আল্লাহ তাআলা তার সমস্ত সংকট দূর করে দেবেন, সমস্ত দুশ্চিন্তাগুলো থেকে আল্লাহ তাআলা তাকে বের হওয়ার পথ করে দেবেন, এবং তাকে আল্লাহ তাআলা এমন রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারত না। পবিত্র কোরআনে কারীমের মাঝেও আল্লাহ তাআলা বলেন, ওয়া মা কানা আল্লাহু মুআযযিবাহুম, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত তার বান্দাকে শাস্তি প্রদান করবেন না, ওয়া হুম ইয়াস্তাগফিরুন, যদি তার আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করে। আমাদের গুনাহের কারণে, অপরাধের কারণে আল্লাহর পক্ষ থেকে নানা মুসিবত, অনেক শাস্তি আমাদের উপর নেমে আসে, কিন্তু বান্দা যখন ইস্তেগফার করে, ইস্তেগফাররত অবস্থায় থাকে, তখন আল্লাহ তাআলা এই শাস্তিটাকে আর প্রদান করেন না, বান্দাকে ক্ষমা করে দেন। এজন্য অতীতের জীবনের যে অপরাধগুলো আমরা করেছি, যে অপরাধগুলো ইতিমধ্যেই আমাদের দ্বারা ঘটে গেছে, এটার ক্ষতি থেকে যদি বাঁচতে হয়, তাহলে ইস্তেগফারের কোনো বিকল্প নাই। আর ইস্তেগফারের দ্বারা আল্লাহ তার অতীতটা কেমন বানিয়ে দেন, আল্লাহ বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আত-তাইবু মিনায যামবি কামান লা যামবা লাহ। একজন ব্যক্তি যখন ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে তওবা করে, আল্লাহ তাআলা তার আমলনামাটা কেমন বানিয়ে দিবেন, কামান লা যামবা লাহ, যে সে কোনো অপরাধই করে নাই। আমলনামায় তো গুনাহটা লেখা আছে, ইস্তেগফার করলো বান্দা, এমন না যাচ্ছে ঠিক আছে গুনাহটা কেটে দেওয়া হয়েছে, শুধুমাত্র এমন না, কেটে দেওয়ার দ্বারা তো কাটা চিহ্নটা আছে, কিন্তু বান্দা যখন ইস্তেগফার করবে, আল্লাহ তাআলা সেই চিহ্নটাকেও মুছে দিবেন, এটার মধ্যে কোনো কাটা ছাড়া কিচ্ছু থাকবে না। আল্লাহ তাআলার এত দয়া এবং এত প্রতিশ্রুতির, এত ওয়াদার পরেও যদি এমন হয় যে গুনাহ হওয়ার পরও এখনো সেই গুনাহটা বাকি আছে, গুনাহের চিহ্ন এখন অবশিষ্ট আছে, তো আমাদের চেয়ে দুর্ভাগা আর কে হইতে পারে? আল্লাহ তাআলা কত সুযোগ আমাদেরকে দিয়ে রাখছেন যে আমরা যদি ইস্তেগফার করি, আল্লাহ তাআলা সেই কোনো কাটা ছাড়াও রাখবেন না, একেবারে নিশ্চিহ্ন করে দেবেন। হাসরের দিন যে আমলনামা আসবে, মানুষ তার নেক আমল, বদ আমল দেখতে পাবে, কিন্তু যে ব্যক্তি ইস্তেগফার করবে তার এখানে বদ আমলের কোনো চিহ্নই থাকবে না। এজন্য আসলে আমরা যদি একটা পবিত্র অতীত যদি পেতে চাই,
ইস্তিগফারের কোনো বিকল্প নেই। এজন্য নিজের সময়ের একটা অংশকে বরাদ্দ করা চাই ইস্তিগফারের জন্য। এটা আসলে বরাদ্দরও তো দরকার হয় না, যখনই চলতে ফিরতে উঠতে বসতে সবসময় তো আমরা ইস্তিগফার পড়তে পারি। খুব ছোট্ট একটা আমল ইস্তিগফার, কিন্তু এটার যে কি অসামান্য উপকার, এটা যেন আমার অতীতকে আমাদের পবিত্র করে দিচ্ছে, অন্তরেও প্রশান্তি আনবে। ওয়ামিন কুল্লি হাম্মিন ফারাজা। বান্দা দুশ্চিন্তায় আছে, পেরেশানিতে আছে, দুশ্চিন্তা এবং পেরেশানির ধরন যাই হোক না কেন, বান্দা যদি ইস্তিগফার করে আল্লাহ তাআলা তার সেই দুশ্চিন্তাকে দূর করে দেবেন। আমাদের জীবনের পেরেশানির তো কোনো অন্ত নাই, সমস্ত পেরেশানির ঔষধ আছে হলো ইস্তিগফারের মধ্যে। এদের বেশি থেকে বেশি ইস্তিগফারের আমলের প্রতি আমাদের মনোযোগী হওয়া চাই।